নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সকালবেলায় দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে কত ভিড়। আসলে এরা জল নিতে এসেছে, আর আমাদের বাড়ির ওপাশেই এরা থাকে। এরা আসলে টাইম কলের জল ব্যবহার করে, কিন্তু দুদিন ধরে টাইম কলটা খারাপ হয়ে গেছে। আর জল কতটা প্রয়োজনীয় সেটা আমরা তো সকলেই জানি। সকালের বাসি কাজ থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত প্রায় সব সময় আমাদের জলের প্রয়োজন হয়। আর সেই সময় যদি জল না থাকে তাহলে কতটা অসুবিধা হয়। তো সকালবেলায় আমরা পাম্প চালিয়েছিলাম, তো জানতাম না যে এরা জল নিতে আসবে। আগের দিনও এসেছিলো। তারপরে আমার বড়মশাই বলে গেল যে মোটরটা চালিয়ে দাও, ওরা জল নিতে আসছে। তো আমি ভেবেছিলাম যে একজন আসে মাঝে মাঝে জল নিয়ে যায়। তারপরে এসে দেখলাম নিচে পুরো ওদের পাড়াটা এসেছে আর কি। আর সবাই পুরো জল নিতে পারে না। ওই যে পাঁচিলের মধ্যে উঠে জল নিচ্ছে দেখছো, ওখানে একটা ট্যাপ লাগানো আছে, ওটা খাবার জল। আর আমাদের গ্যারেজের ভিতরেও এমনি ট্যাপ আছে, ওগুলো নর্মাল যে জল মানে মোটর থেকে নামে, যে ট্যাঙ্কার আছে সেখান থেকে। তো যাই হোক, আমি এসে তো দেখছি অবাক, সব কিছু বালতি বালতি নিয়ে ওরা এসেছে। অনেকটাই জলের প্রয়োজন, সবার রান্না বান্না আছে। তো যাই হোক, সেটাই ভাবছিলাম যে জল কতটা প্রয়োজনীয়। যখনই ওদের অসুবিধা হয় আমাদের কাছে আসে। আর সত্যি বলতে এই ব্যাপারে আমরা না করতে পারি না, কারণ মানুষের সুবিধা অসুবিধায় যদি না পাশে থাকতে পারলাম তাহলে আর কি মানুষ হলাম, তাই না? তো ওরা জানে যে এদের কাছে এলে পাওয়া যাবে, এরা না করে না। সত্যি কথা বলতে আমারও খারাপ লাগে যখন দেখি এরকমভাবে মানুষ অসুবিধার মধ্যে পড়ছে। তো যাই হোক, পুরো জল ওরা ভরতে পারেনি, অনেকেই এসেছিল জল নিতে। কারণ আমাদের তো অতটা বড় টাকিটা অতটা বড় নয়, মানে জলের ট্যাঙ্কারটা ছোট, সেই জন্য জলটা ভর্তি হয়ে গেছিলো। পুরো জল ওরা সবটাই নিতে পারেনি। তো যেটুকু নিয়েছে ওদের বললো হয়ে যাবে। আমি তবু বললাম যে আমি বেলায় একটু জল খালি হলে ডাকবো, তোমরা এসো তাহলে জলে। তো পরে আর ওরা আসেনি, প্রয়োজন পড়েনি হয়তো। তো যাই হোক, এখানে ফুলগুলোকে একটু দেখছিলাম। আর অনেক দিন হলো এই গাছগুলোয় জল দেওয়া হয়নি, সেই বৃষ্টির জল পেয়েছিল। আসলে পাইপটা কদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানে এই বালতি করে করে জল দিতে একটু আমার অসুবিধাই হয়। আর মা সুস্থ ছিল যখন এই বেগুন গাছগুলো একটু ওষুধপালা দিচ্ছিল, পোকা ধরছিল বলে, কিন্তু এখন আর দিতেও পারছে না। আর বেগুন গাছটাও নষ্ট হয়ে গেছে প্রায়, তবুও একটা বেগুন অযত্নে তো ফলে রয়েছে, সেটাকে আমি আর তুলিনি। তো যাই হোক, এদিকে দেখো সিধুকার বাবাকে স্নান করাতে চলে এসেছি একটু সাবান মাখাবো বলে। কারণ ভাবলাম যে রান্নাটা পরেই করবো, যেহেতু আজকে সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খাবো। আর একটু ভাতে ভাত করব, মানে আলু সেদ্ধ ভাত করব, আর একটু কিছু ভেজে নেবো, এরকম প্ল্যান আছে। তার জন্য ভাবলাম আগে এইসব কাজগুলো একটু গুছিয়ে নিই। তো ছেলেটাকে ভাবলাম একটু সাবান শ্যাম্পু করে একটু স্নান করিয়ে নেব, কারণ আজকে তেল মাখতে নেই। আর সকালবেলা আজকে দেখো ঘুগনি করেছিলাম আর লুচি করেছিলাম। আর ময়দার লুচি তো আমরা খাই না, আটার লুচি করেছিলাম। তো একদম দারুণ জমেছিল আজকে ব্রেকফাস্টটা, ভালোই হলো। তো কি ইচ্ছা গেল সকালবেলা, মানে আগের দিনকেই ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, ব্রেকফাস্টটা অনেকক্ষণ আগেই মিটে গেছে। আর এদিকে দেখো বললাম না আলু সেদ্ধ ভাত করব, সেটাই বসিয়ে দিয়েছি। আর গরম গরম আলু সেদ্ধ ভাত ভালোই লাগে। তো আজকে ভাবলাম একটু তেল লঙ্কা করে আলুগুলোকে মাখবো আর কি। আর এখানে একটু করলা ভেজে নিচ্ছি। করলাটা ভাতের মধ্যে দিলে হতো, আর সবসময় করলা সেদ্ধ ছেলেরা খেতে চায় না। ভাজা করলে একটু খেয়ে নেবে, আর পাতে একটু টাংনা বা সাপোর্ট চাই আর কি। ভাত শুধু ভাতটা আলু ভাতের সাথে কিছু একটু ভাজা হলে ওরা খুব তৃপ্তি করে খেয়ে নেয়। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় ভিজিয়েছিলাম, বেড কভার সেগুলো দিয়েছিলাম, সেগুলো একটু কেচে নিয়েছি। কিছু কাচাকুচি তো প্রতিদিনই থাকে। তো বললাম না রান্না আগে এগুলো একটু করে নিই। ওদিকে ভাত বসিয়ে দিয়ে ভাজাটাও বসিয়ে দিয়ে কাঁচা হয়ে গেছে। আর আজকে মায়ের ঘরের মানে নিচের ঘরের বেড কভারটা প্লাস আমাদের হলের যে সোফা কাম বেডটা আছে তার মধ্যে যে বেড কভারটা ছিল সেগুলো কেচে নিয়েছি। রোজ একটু একটু করে কেচে নিচ্ছি, কেন বলো তো শীতের পোশাকগুলো কেচে তুলে রাখবো, তাহলে একটু হালকা হয়ে যাবে। আর একেবারে সব করতে গেলে একটু অসুবিধাই হয়ে যায়।
আর এমনিতে তো রেগুলার কাচাকুচি থাকেই। আর আমি এখন হাতে খুব কম কাচি, কারণ সময়টাও বিশেষ পাই না আর এনার্জিও কাজ করে না। তো ওয়াশিং মেশিনটা আছে যেহেতু অনেকটাই সুবিধা হয়ে যায়। তো ওয়াশিং মেশিন তো কেচে দেবে, কিন্তু এই শুকাতে দিতে হবে, তাকে তুলতে হবে। তারপর দেখো এরই মধ্যে এসির সার্ভিস করতে এসেছে, কারণ সামনে গ্রীষ্মকাল আসছে আর এখন না সার্ভিসটা করে নিলে পরে প্রবলেম হয়ে যেতে পারে। আর ওদেরও পাওয়া যায় না, তা কখন মানে এনাদের খুব চাহিদা থাকে, তো সময় দিতে পারবে না। সেই জন্য ওরা ফোন করেছিল। তো আমার বড়মশাই বললো না না অসুবিধা নেই, আপনারা চলে আসুন। সেই জন্য চলে এসেছিলো। আর এরকম এলে কী হয় বলো তো, একটু আমার অসুবিধা হয়ে যায়, যেহেতু সকালবেলা আজকে আমি ওপর নিচে সব মুছেছি, পরিষ্কার করেছি। আবারও আমাকে দুটো ঘর পরিষ্কার করে মুছতে হবে। এই যা এক্সট্রা কাজ জমেই যায়। যতই ভাবি না কেন যে কাজ একটু কম হবে, আজকে রান্না করছি না বেশি, তো এদিক ওদিকের কাজগুলো একটু গুছিয়ে নেবো, এটা ওটা সেটা কতটাই প্ল্যান থাকে, কিন্তু ওই যে হয় না সব সময় যে প্ল্যান অনুযায়ী চলতে পারি, একদমই পারি না। এক্সট্রা কাজ কিছু না কিছু এসে পিছনে ঠিক দাঁড়িয়েই পড়ে। তো যাই হোক, ওদিকে সমস্তটা আবার কমপ্লিট করে এসে লাস্ট এই যে একটু লঙ্কা ভেজে নিচ্ছি। এটা দিয়ে একটু আলু ভাতে, মানে আলুগুলো যে ভাতে দিয়েছিলাম ভালো করে মেখে নেব। আর আমার সিধু বাবা বলো পবিত্র বলো, এইভাবে একটু আলু মেখে দিলে না, আর একটু ঘি দিলে আর একটু ভাজা দিলে জাস্ট ওরা চিকেন মটনের থেকেও ভালো খায়। সত্যি বলছে। আর আমার শাশুড়ি মাও, তো আমাদেরও কোনো অসুবিধা হয় না। একটু একদম নর্মাল আলু ভাতে মারলে ফিকে লাগে, তো এই আলু ভাতেটা মাখলে খুবই ভালো লাগে খেতে। সেটা তো আশা করি যারা এইভাবে, একটু মৌরিও দিয়েছিলাম জানো তো, এটার টেস্টটা একটু ইউনিক হয়। তো দেখো আলুটা মেখে নিচ্ছি। আর এর মধ্যে মাখতে মাখতে আমার ছেলে এসে পিছনে দাঁড়িয়ে গেছে, ও মা একটু আলু ভাতে মাখা দাও না। সিধু সে সেভাবে মানে খাবার দাবার দেখে এগিয়ে আসে না, কিন্তু এটা ওর খুব ফেভারিট। তো এসে একবার দাঁড়িয়েছিল, ওর মুখে দুবার দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কোথাও একটুও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, তারা পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।